আমরা এখন কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। আজকে আমরা চলেছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এবারে আমাদের হচ্ছে থাকার জায়গা বা যাওয়ার জায়গা হচ্ছে ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরে গিয়ে ওখানে আমরা আমাদের দাদাভাইদের কাছে থাকবো এবং তার সাথে হচ্ছে কোডাইকানাল বেড়াতে যাব। সেই পুরো জিনিসটাই হচ্ছে আমরা এখানে রাখার চেষ্টা করছি। তো দেখা যাক কী হয়, কত দূর। আমরা এখন চললাম আপাতত ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আপাতত আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। 10টায় আমাদের ফ্লাইট। আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। এখন 1:15 হয়ে গেছে। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবারে এই ওলার এখানে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। এয়ারপোর্টের বাইরেটা ওলা স্ট্যান্ড, এখানে গাড়ির জন্য ওয়েট করছি আমরা। এখন আপাতত জয় ভীমানগর যাব। আমরা কাল রাতেই ব্যাঙ্গালোরে আমাদের যেখানে থাকার জায়গা দাদাভাইয়ের বাড়ি, সেখানে চলে এসেছিলাম। কালকে অনেক রাত হয়ে গেছিলো বলে আর কিছু করা হয়নি, ছবিও তোলা হয়নি। এখন আমরা সকালবেলায় খেতে বেরিয়েছি। এখানে এটা জয় ভীমানগর, সেখানে রাস্তায় আছি আমরা। এখন সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চারতলায় ওদের ফ্ল্যাটটা, তো তার ব্যালকনির এখান থেকে ভিউ। কাল রাতে তো এটা দেখানো হয়নি। এই যে ওদের এন্ট্রান্স, গাছে গাছে ভরা, খুব সুন্দর করে সাজানো। এই যে দরজা, ড্রয়িং রুম। এখন ওই 4:30 মতো বাজে। আমরা আদিযোগীতে পৌঁছে গেছি। আজকে দুপুরবেলা 2টোর দিকে আমরা বেরিয়েছিলাম, তো এতটা টাইম লাগলো আসতে। তো অনেকটাই দূর, ব্যাঙ্গালোর সিটির বাইরে অনেকটাই আসতে হয়েছে। এখানে আমরা জাস্ট পৌঁছালাম, এবার ভিতরে যাব। এখন 6:30 বাজে। আমরা এখনো আদিযোগীর এখানেই আছি। প্রচণ্ড ভিড় বেড়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হবে। লোক পুরো ভর্তি হয়ে গেছে।
চলেছি কোডাইকানালের উদ্দেশ্যে, বাসে উঠে পড়েছি। আজকে 11 তারিখ, 11 এপ্রিলে আমাদের 9:15 বাস ছিল, এই একটু আগে জাস্ট ছাড়লো। তো উঠে পড়েছি আমরা বাসে, চলেছি আপাতত কোডাইকানালের উদ্দেশ্যে। কালকে সকালে পৌঁছে তারপর কোডাইকানালকে নিজেদের চোখে দেখবো, খুব মজা হবে তখন। আর আচ্ছা, এই জায়গাটাতে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি কোডাইকানালে। এটাই হচ্ছে অরিজিনালি জেকে মশলা ফাউন্ডার যারা, তাদের একটা ছোট রেস্টুরেন্ট, বাট এই জায়গাটা খুব ফেমাস। এখানে এরা অরিজিনালি এই জায়গাটাতে এরা হাতে মশলা বানাতো, তো অথেন্টিক মশলার টেস্টের জন্য দে হ্যাড মেড মেনি অফ দ্য ফেমাস ডিশেস। সেগুলো 70s and 80s এই জায়গাটা খুব পপুলার ছিল ফর দেয়ার স্পাইসেস অ্যান্ড অল। আজ সেই ডিশগুলোই এরা বানায়, অ্যান্ড ইটস আ ভেরি ফেমাস অ্যান্ড আইকনিক প্লেস। পালায়াপ্পাম চিকেন ওয়ার্ল্ড ফেমাস, এটাও এদেরই এখানে বানানো। অ্যান্ড আজ এদেরই সেই মশলাটাই এখন জেকে মশলা হিসেবে যা আমরা জানি, তাদেরই জায়গাতে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। কোডাইকানাল বাস স্টপ, আমরা এখানেই নেমেছিলাম 9টার দিকে। এখন ব্রেকফাস্ট করলাম। এই যে বাস স্টপ থেকে হচ্ছে ভিউটা, বাইরে থেকে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে আসলাম। এবার এখান থেকে হচ্ছে গাড়িতে করে হচ্ছে আমরা ভাত্তাকানালের উদ্দেশ্যে রওনা হব। ভাত্তাকানালেই আমাদের হোমস্টেটা, তো এবার আমরা ওখানে যাব ভাত্তাকানালে। আমরা তো কোডাইকানালে সকালবেলায় পৌঁছে গেছিলাম, তো ওখান থেকে আমরা গাড়ি করে ভাট্টাকানালে চলে এসেছি। ভাট্টাকানালেই আমরা রয়েছি। তো এখানে আমরা যে জায়গাটায় আছি সেটা ভাট্টাকানালে, সেটার নাম হচ্ছে এয়ারবিএনবিরই এটা একটা অ্যান্ডিউস প্লেস এয়ারবিএনবি। তো সেই যে থাকার জায়গা আমাদের, সেখান থেকে ভিউটা হচ্ছে অসাধারণ, দারুণ ভিউ এখানে ব্যালকনি থেকে। তো কোথাও বাইরে না গিয়ে শুধু বসে থাকলেই হচ্ছে মন ভরে যাবে। আর এখানে সামনেই আলতাস ক্যাফে, এটা খুব ফেমাস ক্যাফে একটা।
এই জায়গাটায়। আর এই অ্যান্ডিউস প্লেস যেটা এয়ারবিএনবি, এটার ব্যালকনিটা হচ্ছে এইটা। আর ভিতরে হচ্ছে 2টো রুম রয়েছে, 2 রুমস, সেখানে 3 বেডস রয়েছে, 3 ডাবল বেডস অ্যাকচুয়ালি। একটাতে হচ্ছে একটা ডাবল বেডস আছে, আর একটাতে হচ্ছে 2টো ডাবল বেডস আছে, আর 2টো ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে ভিতরটা, এটা হচ্ছে ব্যালকনিটা। এখন আপাতত আবার সব মেঘে ঢেকে গেছে, মাঝে মধ্যে সূর্যের আলো দেখা দিচ্ছে, আবার মাঝে মধ্যে পুরো মেঘে ঢেকে যাচ্ছে। এটাই দেখতে খুব ভালো লাগছে এখান থেকে। আমরা এখন বেরোলাম ঘুরতে। এই যে অ্যান্ডিউস প্লেস, যেটা এয়ারবিএনবি, সেটা এইটা বাইরে থেকে। কিন্তু এখানে ওই যেটা একটাই শুধু প্রবলেমের ব্যাপার আছে, সেটা হলো যে নিচ থেকে মানে রাস্তা থেকে 100টা সিঁড়ি ভেঙে উঠতে হয়। এই যে সিঁড়ি ভেঙে সবাই যাচ্ছে, মানে নামা হচ্ছে, নামা তো সোজা, ওঠাটা একটু টাফ, সিঁড়িগুলো একটু চড়া, বড় বড় আর কি ধাপগুলো। তো ওইটাই একটা ব্যাপার। বাকি এখানে জায়গা এমনিতে খুব ভালো, লোকেশান তো অসাধারণ, আর ভিউও হচ্ছে তার থেকেও ভালো। এই হলো ব্যাপার। এই সাইডে অনেক রয়েছে হোমস্টে বা যাই হোক। আমরা এখন ভাত্তাকানাল ফলস আর ডলফিন নোজ এই 2টো জায়গায় যাব। আমাদের প্ল্যান, দেখা যাক কত দূর কি যেতে পারি, কারণ সবই তো ট্রেকিং এখানে, দেখা যাক। Trek towards Dolphin Nose. It's a 1.5 kilometer trek. এই যে দূরে গাছগুলো মেঘের মধ্যে, আমরা এখান দিয়ে ট্রেক করে এলাম, এই জায়গাগুলো মেঘ হয়ে গেছে। ডলফিন নোজের কষ্টকর ট্রেক সেরে এসে আমরা এখন আলতাফস ক্যাফেতে চলে এসেছি। এটা তো এখানকার ফেমাস ক্যাফে খুবই, এই পয়েন্টটার আলতাফস ক্যাফে। তো সেখানে চলে এসেছি, এখানে আমরা লাঞ্চ করব। ভিতরে আপাতত খুব ভিড়,
তাই আপাতত ওয়েটিংয়ে আছি নাম লিখিয়ে। আলতাফ ক্যাফে, প্রচুর ভিড়। আমাদের স্টেটা থেকে রাতের ভিউ, এখন ওই 7টা মতো বাজে। আজকে আরো ভিউটা জমে গেছে পূর্ণিমা হওয়ার জন্য। দারুণ ভিউ নিচে। আজ 14 এপ্রিল। সকাল থেকে তো কিছু করা হয়নি। সকালবেলায় আমরা পৌঁছেছি এখানে প্রায় 5:45টার দিকে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে আর একটা জায়গা, এটা প্ল্যাটিনাম সিটির মধ্যে, পিনিয়াতে, যে ইয়াসবন্তপুরের কাছাকাছি প্ল্যাটিনাম সিটি পিনিয়া। তো এখানে হচ্ছে আমাদের দাদা ভাইয়ের অন্বেষার বাড়ি, সৌভিকার অন্বেষা। তো এটা হচ্ছে ওদের ফ্ল্যাটটা, ওরা এখানে আছে রেন্টে। তো এখন এখানে আপাতত বৃষ্টি হচ্ছে, এখন বিকেলবেলায় বৃষ্টি পড়ছে বাইরে, সব রাস্তাঘাট ভিজে গেছে। ব্যাঙ্গালোরের ওয়েদারের তো এটা একটা বৈশিষ্ট্য আছে। তো ওদের হচ্ছে এটা অ্যাপার্টমেন্টটা, এখানে টিভি আছে। এটা ডাইনিং রুমটা, ওখানে আর একটা রুম আছে ভিতরে, কিচেনটা। সবাই খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে। আমরা আগের বারে দাদাভাই মৌমিতার ফ্ল্যাটে গিয়েও তাই দেখেছি, এখানেও তাই। অন্বেষার ফ্রিজে তো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট ভর্তি, মানে ওর হচ্ছে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার খুব বড় প্যাশন আছে, সেই জন্যে।
তো এটা ওদের অ্যাপার্টমেন্ট, এটাও খুব সুন্দর করে সাজানো আমরা দেখলাম আজকে। তো এই বৃষ্টির মধ্যেই আমাদের একটু বেরোবার প্ল্যান আছে, দেখা যাক বৃষ্টিটা কখন একটু ধরে। আমরা এখন ব্যাঙ্গালোরে মেট্রো চড়তে যাচ্ছি, পিনিয়া স্টেশন থেকে মহালক্ষ্মী যাব। আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে এসেছি। আজকে পয়লা বৈশাখ, 15 এপ্রিল মর্নিং। তো আমাদের তো সব চেক ইন হয়ে গেছে, সিকিউরিটি চেকও হয়ে গেছে, ওয়েট করছি আমাদের 3:05 ফ্লাইট। তো এখন আপাতত এখানে ওয়েট করছি, ওই জন্য দেখা যাক কখন কী হয়। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি এয়ারপোর্টে, তো ওখানে ওই জন্য বসে আছি।